এই ভাইটা টং দোকানে চা বিক্রি করছে, আর একটা বাস আসলো। আর তখন দেখতে পেলো, এই উজির বেটা, হ্যাঁ স্যার আসছি আমি। আর বললো, যা বাস আছে তাহলে করে যাত্রী নিয়ে যা। আচ্ছা যাচ্ছি আমি। আর ছেলেটা তখন বাস দেখে দৌড়ে গেল। আর তখন বাসের ড্রাইভার বললো, এই এসে পড়েছি, নামেন নামেন। আর তখন বাবা আর মেয়ে গাড়ি থেকে নামছিল। আর মেয়ে বলল, বাবা ক্ষুধা লেগেছে, আগে খেয়ে নেই। আর বলল, ঠিক আছে মা চল, এই কথা বললো। আর এদিকে ছেলেটা তখন দৌড়ে আসলো, ছাড় ছাড়, আমার একটা ছোট্ট চা দোকান আছে, একটু চা খেয়ে যান, এভাবে কথা বললো। বাবা চলো চা খেয়ে আসি চল। আর তখন বাবা মেয়ে আর ছেলেটা যাচ্ছিল। স্যার এই জায়গায় আপনি বসেন। আর তখন বসলো। আর ছেলেটা যায় তার মালিককে বললো, মালিক মালিক চালু করে চা দেন, আমাকে চা দেন। আর বললো, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আর তখন চা রেডি করলো। এই উজির বেটা এদিকাই। ছেলেটা পানি নিচ্ছিল। আর তখন ছেলেকে ট্রেসও চা দিল। আর বললো, সাহেব এই নেন আপনার চা। আর এক পর্যায়ে মেয়েকে একটা কাপ দিল। আর বাবা কাপ নিয়ে তখন চা খাওয়া শুরু করেছিল। এক পর্যায়ে চা খাওয়া শেষ, ডাক দিল, এই ছেলে এদিকে আসো, কাপ নিয়ে যাও। হ্যাঁ সাহেব আসছি আমি। আর তখন কাপ নিল, এই নাও টাকা। আর তখন টাকাও নিল। আর বললো, শোনো হিসাব, আমার একটা রুম দরকার ছিল, তোমাদের এলাকা রুম পাওয়া যাবে? আচ্ছা স্যার রুম নেবেন, শুনে আসছি। আর তখন মালিক বলল, মালিক এই লোকটা নতুন রুম খুঁজতে আসছে, তাহলে চলবে, এভাবে কথা বলল। আর তখন বললো, আচ্ছা ঠিক আছে, তুই ওকে রুম দেখার কথা বলে এই জায়গায় নিয়ে যা, এভাবে কথা বলছে। আর তখন ছেলেটা গেল। আর তখন বললো, আচ্ছা ঠিক আছে সাহেব, রুম আছে বহুত রুম, আমার সাথে চলেন, আপনার সাথে আছি, আমি রুম দেখিয়ে দিব, এভাবে কথা বললো। আর তখন সাহেব বললো, আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা রুম খুঁজে দিবা, তোমাকে আমি কমিশন দিব, তুমি কোনো চিন্তা করো না। আরে সাহেব কমিশন লাগবে না, এমনিতে রুম খুঁজে দেবো আমি, চলো চলো চলো। আর তখন রুম খুঁজতে গেল, এই ভাইটা দেখতে পেলো। আর তখন আসেন সাহেব, হেন্দে আসেন। আর তখন এদিক ওদিক করে চিপাই চাপাই করে এই ছেলেটা নিয়ে গেল এক জায়গায়। আর তখন সাহেবটাও যাচ্ছিল। এক পর্যায়ে সাহেব বলছে, কোথায় আসলাম? আর তখন এই ঘরের নিচ দিয়ে এদিকে আসলো। আরে এদিকে তো কোনো রুমই নাই, কোথায় নিয়ে আসলা তুমি, এভাবে কথা বলছে। আর তখন দেখলো আশেপাশে কেউ নাই। ছেলেটা হাসলো, রুম নেবেন না, রুম দিচ্ছি। আর একটা লোক বেরিয়ে আসলো। আর বললো, রুম? হ্যাঁ তোমাকে রুম দিব আমি, এভাবে কথা বললো। আর তখন তারা ভয় পাচ্ছিল, আপনাকে রুম দিচ্ছি, চিন্তা করেন না, একটু পরে রুম আসবে, এভাবে কথা বললো। এই ভাইটাও বেরিয়ে আসলো, হা হা, বললো আচ্ছা ঠিক আছে। আর কলার ধরলো, যা আছে সব কিছু বের করে দে, চালু করে। আর বললো, চালু দে, নাহলে কিন্তু অবস্থা খারাপ আছে, এভাবে কথা বললো। আর তখন এই ব্যাগটা এই ভাইকে দিয়ে দিল। আর ভাইটা জিপার খুললো। আর খুলেই দেখতে পেলো পুলিশের কেপ। আরে পুলিশের কেপ, পুলিশ কোথায় থেকে এলো? আর এভাবে তারা ভয় পাচ্ছিল। আর তখন মেয়েটা বললো, তোমরা কি আমাদের ইপিএসও নাকি? আমার বাবা পুলিশ অফিসার, আমার বাবা পুলিশ। আর তখন তারা দৌড় দিয়ে পালাচ্ছিল। আর তখন দুটা ধরে ফেললো। আর বললো, স্যার স্যার মাফ করে দেন, মাফ করে দেন, এভাবে কথা বলছে। আর কল্পনা দেখলো এই চার দোকানের পাশে এই লোকটা বসেছিল। তখন এই পুলিশকে ইনফরমেশন দিয়ে সব বলেছিল। আর তখন এই ভাইকে বলেছিল, যা যাই স্যারকে সব কিছু খুলে বল। আর স্যারকে যাই সালাম দিল। আর সালাম দিয়ে, স্যার এই ব্যাপার সব কিছু আগেই খুলে বলেছিল। আর স্যার তখন প্ল্যান মোতাবেক এই ছেলের কথা শুনে তখন ছেলে যা বলছে। আর স্যার তখন বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে যা, আমি সময় মতে পৌঁছে যাব, এভাবে কথা বলছে। মেয়েকে নিয়ে যাব কিন্তু। আর তখন এই কল্পনা শেষ হলো, তোদের প্ল্যান প্রোগ্রাম আমি আগে থেকে করে রেখেছি, আর সব কিছু ধরে ফেলেছি, তোরা ভাবছিস তোরাই একা চালাক না, চল আমার সাথে থানায় চল। সত্যি এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই পাবো।